হ্যালো বন্ধুরা, আমি আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। একটি পাম্পের ভিডিও নিয়ে এসেছি। পাম্পের গুরুত্বপূর্ণ একটি অংশ আমি আপনাদেরকে দেখাবো। সেটি হলো মেকানিক্যাল সিল। মেকানিক্যাল সিল কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি পাম্পের ইনপোলার খুলে সিলটা দেখাচ্ছি। এই সিলটি দুইটি পার্ট আছে, একটি স্থির পার্ট, একটি ঘূর্ণয় পার্ট। দেখুন, এই ঘূর্ণয় পার্টটি আমি এলিঙ্গি আছে 4 পিস লুজ দিছি। দেখতে থাকুন, বের করতেছি। আমার এই সিলটি ড্যামেজ হয়ে গেছে। আমি এই সিল নতুন লাগানোর জন্য নিয়ে এসেছি। দেখুন, আমি সিলটি বের করে দিয়েছি। ঘূর্ণয় পার্ট, এটি স্থির পার্ট। দেখুন, এটি খুব টাইট অবস্থায় ওইখানে আছে। পানি যেন লিক না করে সেইভাবে ওইখানে জাম করা আছে। ওই পার্টটি ঘুরবে না। ওই পার্টের নিচে একটি অংশ কাটা আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এই দেখুন, আমি সিল বের করে নিয়ে এসেছি। দেখুন, এই যে ঘূর্ণয় পার্টটি ড্যামেজ হয়ে গেছে, কোনা ভেঙে গেছে, এই কারণে লিক করিত। এই দেখুন স্থির পার্ট, এটা নতুন সিল, মেকানিক্যাল সিল 45 সাইজ। এই সিলটি আমি লাগাবো। পাম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এই মেকানিক্যাল সিল। কিভাবে থাকে, কিভাবে লাগানো হয় সেটা জানা। সেটা আপনারা আমার এই ভিডিওতে দেখতে পারবেন এবং জানতে পারবেন। দেখুন, এটা স্থির পার্ট। এই যে একটু কাটা আছে, ভিতরে একটি অংশ আছে, সেখানে যে চেপে থাকবে যেন না ঘুরে, সেই জন্য স্থির পার্টে একটি কাটা দেওয়া আছে, লাগিয়ে দিলাম। এখন এই ঘূর্ণয় পার্টটিও লাগাই দিলাম। আপনারা ভালো করে লক্ষ্য করে ভিডিওটি দেখবেন। আর আমার এই ভিডিওটি আপনারা না টেনে যদি দেখেন, তাহলে মেকানিক্যাল সিল সম্বন্ধে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক ধারণা হবে। দেখুন, আমি সিলটা লাগালাম। একটি পাম্পের বিশেষ অংশই হলো মেকানিক্যাল সিল। এই সিল যদি না দেওয়া হয় তাহলে পাম্পে পানি থাকবে না, পানি বের হয়ে যাবে। আপনারা আমার ভিডিওটা সবাই দেখবেন, শেয়ার করবেন। এই কামনায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।